বাংলাদেশ এখন আরেকটা, আমি আসলে এটাকে বাংলাদেশ বলি না, এটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে, একদম কমপ্লিটলি পূর্ব পাকিস্তান হয়ে গেছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের যেসব মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম আজতাক বাংলা। টিভি চ্যানেলটির নিয়মিত অতিথি আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার, যিনি 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। আওয়ামী লীগের দোসরদের আস্থার স্থল এই টিভি চ্যানেলে বেশ কয়েকবার হাজির হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এতে তো আরো মনে হচ্ছে হয়তো আমেরিকারও হাত থাকতে পারে, বা হঠাৎ করে ডক্টর ইউনূস আসা, বিষয়টি তেমন নাও হতে পারে। এবার গদি মিডিয়া হিসেবে পরিচিত এই টিভি চ্যানেলেই হাজির হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। বাংলাদেশ বিরোধী প্রচারণা ও গুজব প্রচারের শীর্ষে থাকা এই চ্যানেলে রুমিনের সাক্ষাৎকারটির শিরোনাম দেওয়া হয়েছে ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করল বিএনপি নেত্রী রুমিন ফারহানা। যাতে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন রুমিন। একদমই তাই, একটা দিকেও কোনো ভালো খবর নেই। রুমিনের মতে বাংলাদেশে এখন একটা ভালো খবরও নেই, আর এ নিয়ে দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিনের কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। আজতাক বাংলার ইউটিউব চ্যানেলে রুমিনের সাক্ষাৎকারটির বিভিন্ন অংশ আপলোড করা হয়েছে, যেগুলোর কমেন্ট সেকশনের প্রায় পুরোটা জুড়ে দেখা যায় রুমিনকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য। এছাড়াও অভিযোগ উঠেছে সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা SM শাহরিয়ার আলম সাম্যকে হত্যা নিয়েও আজতাক বাংলায় মিথ্যাচার করেছেন রুমিন ফারহানা। অ্যাবসলিউটলি সাম্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারা হয়েছে। তার দাবি সাম্যকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাম্য। কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও অসংখ্য প্রোপাগান্ডামূলক ও ভুয়া খবর প্রচার করেছে আজতাক বাংলা। এরকম কিছু খবরের শিরোনাম ছিল শয়তান মাথা ফাঁস, শেখ হাসিনাকে মারতে কোটি কোটি টাকা দিয়েছে তারেক রহমান, তারেক রহমানের সাংঘাতিক প্ল্যান, লন্ডনে বসে ষড়যন্ত্র ফাঁস, ইন্ডিয়ানদের লাথি মেরে ঢুকিয়ে দেওয়ার হুমকি তারেক রহমানের, বেঈমান তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, ভারতকে কোথায় সতর্ক হতে হবে, তারেক রহমানের নির্দেশ মানলে বাংলাদেশ সেনা বিদ্রোহের পথে। ধরে ধরে তারেক জিয়ার পাপের লিস্ট দিলেন বাংলাদেশি সাংবাদিক, শুনলে মাথা ঘুরে যাবে। বাংলাদেশি সাংবাদিকের শঙ্কা বিএনপি নেতার জেল মুক্তিতে ভারতের বিপদ। বিএনপি সময় লাদেন এসেছিল, এ কি বললেন বাংলাদেশি সাংবাদিক। বাংলাদেশের হিন্দুদের ওপর হামলাকে ছোট করে দেখছে বিএনপি। জামাত বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এসব শিরোনাম তুলে ধরে ফ্যাক্ট চেকার ও সাংবাদিক কদরুদ্দিন শিশির লিখেন, মাত্র 10টি শিরোনাম দেখালাম এখানে, একে একে গুনলে এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। তিনি বলেন, এই সবগুলো শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বা দলটির শীর্ষ নেতৃত্বকে নিয়ে ডিসইনফরমেশন এবং আতঙ্ক ছড়ানোর মাধ্যমে দলটি ও নেতৃত্বকে ভিলিফাই করা হয়েছে। এই একই টিভি চ্যানেল প্রায় প্রতিদিন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারের নানান ব্যক্তিদের নিয়ে ডিসইনফরমেশন এবং ঘৃণা ছড়াচ্ছে। এমন ভুয়া খবরও টিভি চ্যানেলটি ছড়িয়েছে যে পেহেলগামে সন্ত্রাসী হামলার সাথে নাকি বাংলাদেশের ইউনূস সরকারের হাত রয়েছে। মাত্র 3-4 দিন আগে এই টিভি ভুয়া খবর প্রকাশ করেছিল যে ডক্টর ইউনূস পালিয়ে যাচ্ছেন দেশ থেকে, তার পালানো ঠেকাতে এয়ারপোর্টে সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের গদি মিডিয়া 5 আগস্টের পর বাংলাদেশের বর্তমান সরকার এবং গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট শক্তিগুলোকে ভিলিফাই করতে প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়িয়ে আসছে। সেই গদি মিডিয়ার অন্যতম একটি হচ্ছে আজতাক টিভি। এমন একটি টিভি চ্যানেলের শোতে বিএনপির একজন অতি পরিচিত নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা হাজির হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন। একজন ব্যক্তি যে কোনো দেশের যে কোনো সংবাদ মাধ্যমে বা যে কোনো ফোরামে হাজির হয়ে যে কোনো কথা বলতে পারা তার অধিকারের মধ্যে পড়ে।
কিন্তু একজন দায়িত্বশীল রাজনীতিবিদ কখন কোথায় কি কথা বলবেন বা কখন কোথায় কথা বলতে যাবেন কিংবা যাবেন না তার কিছু নীতি ও কৌশল থাকা উচিত। যখন কোনো প্রচার মাধ্যম মাসের পর মাস ধরে আপনার দল এবং আপনার দেশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ঘৃণা, ভয় এবং ভুয়া তথ্য ছড়িয়ে আসছে, তখন যদি সেই প্রচার মাধ্যমকে আপনার অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তাহলে আপনি কি পরোক্ষভাবে আপনার বিরুদ্ধে ওই প্রচার মাধ্যমে ছড়ানো ভুয়া খবরগুলোকে বৈধতা দিচ্ছেন না? আপনার অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ওই প্রচার মাধ্যমকে ব্যবহারের আগে আপনি কি আপনার দল ও দেশ নিয়ে তাদের ছড়ানো ভুয়া খবরগুলোর বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, আপনার প্রতিবাদ জানিয়েছিলেন? গদি মিডিয়ায় যারা আপনার দল ও নেতার বিরুদ্ধে মাসের পর মাস ধরে ভুয়া খবর ছড়িয়ে আসছে, হাজিরা দিয়ে সেটিকে অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার বিষয়টি প্রকৃতপক্ষে আপনার জন্য বুমেরাং হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেন কদরউদ্দিন শিশির। রুমিন ফারহানার সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট শরীফ সাইদুল লিখেছেন, রিপাবলিক বাংলা, আজতাক বাংলা এই জাতীয় ভারতীয় মিডিয়ায় সচরাচর নিঝুম মজুমদারদের দেখা যায়, যেখানে সে ইউনুসকে নিয়ে যাচ্ছে তাই বলে যায়। সকালে দেখি প্লট ভিখারিনী রুমিন ফারহানা আজতক বাংলায় ইউনুস সরকারের মুণ্ডুপাত করে এমন সাক্ষাৎকার দিয়েছেন যে শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনে হয় নিঝুম মজুমদার বক্তব্য দিচ্ছেন। একটা মানুষ কতটা নিচে নামতে পারে তার নমুনা হয়ে থাকলো। ইউনুস কি রুমিন আর বিএনপির এতটাই অনিষ্ট করলো যে ভারতীয় মিডিয়ায় গিয়ে এভাবে বলতে হচ্ছে? ভারতীয় উপস্থাপক জিজ্ঞেস করলেন, ইউনুস কি ফেল করলেন? রুমিন বলছেন, শুধু ফেল না, সব বিষয়ে লজ্জাজনক ফেল করেছেন। আর কি উৎসাহ আর কৌতূহল নিয়ে, আহা! সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, গুজব গণমাধ্যম আজতাক বাংলায় রুমিন ফারহানা কি করেন? এটা তো হাসিনা পুত্র জয় এবং হার্পিক মজুমদারের প্রিয় চ্যানেল। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেন, ভারতীয় চ্যানেল আজতাক বাংলায় বিএনপি নেত্রী রুমিন ফারহানার সাক্ষাৎকারটি দেখা উচিত সবার। সাক্ষাৎকারটি দেখে নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন। রসিকতা করে পিনাকি আরও লিখেন, আমি বুঝতে পারছি না এটি কি রুমিন নিজে বলেছেন নাকি তার চেহারা চুরি করে যুব মহিলা লীগের নেত্রী নাজমা আক্তার অথবা অপু উকিল কথা বলেছে। একজন বিএনপি নেত্রী ভারতীয় চ্যানেলে গিয়ে কথা বলছেন নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, করিডোর ও নির্বাচন নিয়ে। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া। সঙ্গে ভারতের সুরে প্রফেসর ইউনুসের বিরুদ্ধেও কথা বলছেন। এমন দিনও আমাদের দেখা লাগছে।